হ্যালো গাইজ, আমরা সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। সকালবেলাও বেরিয়েছিলাম, কিন্তু সেটা একটু ঝামেলার কারণে ব্লগটা করা হয়নি। তো আমরা সন্ধ্যের ব্লগটা দিচ্ছি। তো আমরা দুজন আছি, আমি আমার বউ, আর সামনে আরও দুজন আছে, দেখাচ্ছি তারা। যে সামনে দুজন যাচ্ছে, দেবা আর দেবী, একসাথে ঘুরতে বেরিয়েছে। তো আমি কিছুই চিনি না এখানকার, এই যে আমার বউ সব চেনে। তো এই আমাকে এখন সব ঠাকুর দেখাবে, তাই তো এই সব দেখাবে। তো তোমরাও দেখতে এনজয় করো ঠাকুর, সরস্বতী পুজো আমরাও এনজয় করি। তো আমরা এখানে ঠাকুর দেখতে এসেছি। এখানে পুরো সহজ পাঠের থিম করেছে, দেখতেই পাচ্ছ, লেখা আছে সহজ পাঠ বলে। এদের খুব সুন্দরভাবে সহজ পাঠে অ আ ক খ সব আরও সাহিত্যিক যা ছবি, চিত্রকলা সব দেওয়া রয়েছে এখানে। ঠাকুরটাও খুব সুন্দর থিমে বানিয়েছে, দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর তারপর ওখান থেকে ঘুরে আসার পর এখানে এক জায়গায় এলাম। এখানেও লাইটিংটা খুব সুন্দর। সত্যি কথা বলতে এত ভালো, মানে এত বড় করে সরস্বতী পুজোয় প্রথমবার দেখছি। কোনো জায়গায় এরকম সরস্বতী পুজো দেখিনি এর আগে। আমাদের ওখানে হয়তো সরস্বতী পুজোর দিনের দিন ঘোরা হতো, আবার মানে সকালবেলাটাই ঘোরা হতো, কিন্তু রাত্রিবেলা এরকম ধুম থাকতো না কোথাও। এখানে বেশ বড় করে করেছে। এখানে আবার বুদ্ধার মূর্তি দিয়েছে, থিমটা খুব সুন্দর করেছে। এখানে অনেকক্ষণ পরে ফেসটা দেখালাম। এই যে এখানে করেছে টুইন টাওয়ার। তো টুইন টাওয়ারটা খুব সুন্দর করেছে, লাইটিংটাও খুব সুন্দর করেছিল এখানে টুইন টাওয়ারে। প্রচুর ভিড় ভিড় কত তোমরা দেখতেই পাচ্ছ। লাইন এখান থেকে আমরা দাঁড়িয়ে আছি, অত দূরে এখন যেতে হবে। ভালো হয়েছে, সামনাসামনি এসে গেলাম। এবার যাবো টুইন টাওয়ারের ভেতরে যাব। তো টুইন টাওয়ারটা খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং, চারদিকে গান বাজনার, কিন্তু ওই জন্য রেকর্ডিংয়ের সাউন্ড আমি তখন নিতে পারিনি, অফ করে দিয়েছি সাউন্ডটা, ওই জন্য পরে ভয়েস অ্যাড করছি। কিন্তু প্রচুর সুন্দর সাজিয়েছে টুইন টাওয়ার। এই এখন আমরা এতক্ষণে লাইন পেরিয়ে ঢুকবো ভেতরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, চারদিকে পুরো গ্লাসের মতন সেট দিয়েছে, ভেতর থেকে অপূর্ব সাজিয়েছে। লাইট চারদিকে দেখতেই পাচ্ছ। উপরে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং প্রচুর সুন্দর লাগছে টুইন টাওয়ারটা ভেতর থেকে। এবার সব আমাদের ঘোরা হয়ে গেল টুইন টাওয়ার, ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেতে এসেছি। ফুচকায় না নিক আমাদের যাই হোক, ফুচকা দেখতে পেলে আমাদের খেতেই হবে, কিছু খাই চাই না খাই, ফুচকা খেতেই হবে। আমার বউ কত বড় আকুল, আমার বউ ফুচকা খাচ্ছে। এই ফুচকা করে দেখো আবার ডাকে সামনে, এটা তো খাবে না, হাসবে, বুঝতে পারছে না। ফুচকা খেতে গেলে এই একটা জিনিস দেখা যায় যে কে কত বড় হা করতে পারে। ওহো, তারপরে এই সিনটা আইকনিক সিন। তো ওখান থেকে আসার পর আমরা অন্যদিকে যাচ্ছি ঠাকুর দেখতে। তো এখানে লাইটিং দেখতে পাচ্ছ। কালনায় আসো, কালনায় 4 দিন সরস্বতী পুজো হয়। গ্যারান্টিতে বলতে পারি, যদি 4 দিন আসো, ওই কালনা গ্রামটাকে সবাই প্রেমে পড়ে যাবে। কালনা গ্রামের ফাংশন হচ্ছিল, ফাংশনের কিছু ক্লিপ রেকর্ড করেছি, তো তোমরা ফাংশনটা শোনো। তো ওখান থেকে বেরিয়ে আমরা ফাংশনটা দেখার পরে এখানে আমরা মণ্ডপে তো ঢুকলাম। তো ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে। এখানে সত্যি কথা বলতে প্রতিটা মণ্ডপেই কম বেশি, যেসব মণ্ডপে গেছি প্রতিটা মণ্ডপে কম বেশি ঝাড়বাতিগুলো আমার খুব সুন্দর লেগেছে। আর এখানে কি সুন্দর গেট একটা, পাও লাইটিংটা খুব সুন্দর দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ, একটা এদিক জিগজ্যাগ করে, একটা এদিক একটা ওদিক করে খুব সুন্দর সুন্দর মানে লাইটগুলো দিয়েছে, খুব সুন্দর লাগছে। রাত অনেক হয়ে গেছিলো, তাও আমরা রাস্তাঘাটে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, তাও আমাদের ঠাকুর দেখা শেষ হবে না। তো দেখতে পাচ্ছি এখানে পুরো রাইস লাগিয়েছে কত সুন্দর সুন্দর। তো লাইটিং এখানে প্রচুর সুন্দর। আমাদের যেমন কালী পুজো এখানে আমাদের সোদপুর বা কলকাতায় হয়, যেমন কালী পুজো বড় করে, এখানে যেমন সরস্বতী পুজোটা এরকম বড় করে হয়। লাইটিং সত্যি বলতে খুব সুন্দর লাগছিল। আর একটা বড় প্যান্ডেলের দিকে যাচ্ছি, ওই ঠাকুরের আশায় বসে আছি। তো এখানে এসে গেছি ফাইনালি, সেই মণ্ডপটায়, বড় মণ্ডপটায় দেখতেই পাচ্ছ।
সব থেকে সুন্দর এই মণ্ডপটা লেগেছে, খুব সুন্দর অপূর্ব সাজিয়েছে মণ্ডপটা। ঝাড়বাতিটা দেখছো, এটারও খুব সুন্দর ঝাড়বাতি। এটা আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের থিমটা খুব সুন্দর সাজিয়েছে। প্রতিটা মণ্ডপে এখানে আমার ঝাড়বাতিগুলো সেরা লেগেছে। আর তোমরা লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে একটা তোমার জন্য হেভি একটা ভিডিও মানে ক্লিপ আছে, ক্লিপটা দেখো, আশা করি ভালোই লাগবে তোমাদেরও। লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এটা একটু অনেকটা মানে সে পুরোনো দিনের বিয়ে বাড়ির থিমে সাজিয়েছে, চারদিকে বাজনা বাজছে, সানাই বাজছে, সেই থিমে সাজিয়েছে। এগুলো কী ধরনের নাচ বলে অতটা আইডিয়া নেই আমার। আর সত্যি কথা বলতে এখানে যে ঠাকুরটা সাজিয়েছে সব থেকে সুন্দর বলতে গেলে কানায় আর 1 নম্বর এই ঠাকুরটা লেগেছে এতগুলো ঠাকুরের মধ্যে। এর থেকে ভালো কোনো জবাব হয় না। এখানে আবার একটা সুন্দর কত সুন্দর গেট, ময়ূরের পাখি উঠছে এরকম টাইপের গেট দেখতে পাচ্ছ, কত সুন্দর সাজানো। রাত হয়ে গেছে অনেক, তাও রাস্তায় ভিড় কম নেই, ভালোই ভিড় আছে। এবার আমরা যাচ্ছি এখানকার মানে সব থেকে বড় ঠাকুর দেখতে। মেলা বসেছে চারদিকে। হ্যাঁ ট্যাটু করা খুব শখ ছিল কিন্তু করিনি। এই যে সেই প্যান্ডেলটা, ওই চলো। তো প্যান্ডেলের সামনে চলে এসেছি, প্যান্ডেলে ঢুকবো। দেখো বউ একটু গুটি গুটি পায়ে যাচ্ছে, পাগলামি করছে, ক্যামেরা আবার ডাকে। এখানে প্রতিটা প্যান্ডেলই খুব ভালো সাজিয়েছে, চারদিকে গান বাজনা খুব সুন্দর হয়েছে এখানে প্যান্ডেলটা। তো এবার লাস্ট ক্লিপটা যেটা তোমাদের বলেছিলাম যে লাস্ট পর্যন্ত থাকলে ক্লিপটা দেখতে পারবে, তো লাস্ট ক্লিপটা তোমরা দেখো এবার, আশা করি ভালোই লাগবে। সম্পদের সন্ধান করেছিল তাদের আমি ওই অবস্থায় করেছি। তোকে আগামী আগামী তরবারি আগামী খণ্ড বিখণ্ড করব তরবারি দিয়ে। উপস্থিত সকল দর্শকবৃন্দকে হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। আর কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আর এরকম ব্লগ ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।